প্রকৌশল শিক্ষার্থী বা প্রকৌশলীদের আন্দোলন আস্তে আস্তে আরো তীব্র হচ্ছে। কমপ্লিট শাটডাউন চলমান রেখে নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশল অধিকার আন্দোলনের। এখন সরকার যে যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করেছে, সব পক্ষের দাবি দাওয়াগুলো নিয়ে বক্তব্য নিয়ে তারা যে বিশ্লেষণ করবে, সেই সুযোগটা কোথায়? যদি দুই পক্ষই এখন মাঠে নেমে চাপ তৈরি করে এবং শাটডাউনের মতন কর্মসূচি দেয়, আবার তাদের এই আন্দোলন যখন রাজপথে গড়াবে তখন আইন শৃঙ্খলাজনিত একটা বিষয় দাঁড়াবে। সেখানে যদি পুলিশ আবার বাধা দেয় তখন কোন পরিস্থিতি হবে? এমনিতেই তারা মাসুদ আলমের ওই রমনার ডিসি তার কুশপুত্তলিকা দাহ করেছে। ফলে পুলিশ বিব্রত, সরকার বিব্রত, সব মিলায় এই প্রকৌশল শিক্ষার্থী এবং প্রকৌশলীদের এই আন্দোলন সরকারকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে। যেহেতু সরকার বলছে যে তাদের এখন সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হচ্ছে নির্বাচন। এর বাদেও সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আছে। ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, রাকসু নির্বাচন। সেনাবাহিনী বলেছে যে না, শিক্ষা প্রতিষ্ঠানের এই দায়িত্বটা তারা পালন করবে না, সরকার তাদেরকে বলেনি এবং তাদের এই স্পেশাল কোনো এই ধরনের কোনো ইচ্ছাও নেই। তারা মোট কথা এই দায়িত্ব পালন করতে চায় না। রাষ্ট্রীয় একটা বাহিনী এই ডাকসু, রাকসু, জাকসু এই সমস্ত নির্বাচনে নিয়োজিত হবে, এটা সম্ভবত তারাও ভেতর থেকে এটা পছন্দ করে না। সব মিলায় যে পরিস্থিতি দাঁড়াবে তার মধ্যে এই প্রকৌশলীদের আন্দোলন এটা বেশ নাজুক। এটা নানাভাবে গত 3 দিন থেকে এই নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করে একটা কমিটি গঠন, সেই কমিটির সাথে আলাপ আলোচনা করা, সেই বিষয়ে কিন্তু যাচ্ছে না। রাস্তায় যদি আবার শাহবাগ অবরোধ, রাস্তা অবরোধ, যমুনা ঘেরাও, সচিবালয় ঘেরাও, এই ধরনের কর্মসূচি যদি তারা দেয়, তাহলে আবার সেই সংঘাতে পুলিশ কি করবে? যেমন ডিএমপি কমিশনার রাতের বেলায় যে দুঃখ প্রকাশ করেছেন, তদন্ত কমিটি করার আশ্বাস দিয়েছেন, তো সামনে ফলে পুলিশ এই আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতিতে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার এত চেষ্টা করবে না। আর যদি করে তাহলে সংঘাত হবে। সংঘাত হলে পুলিশ আবার চাপের মধ্যে পড়বে। মানে একটা কি বলবো, মানে এমন নাজুক একটা অবস্থা যে এটা উগরানো যাচ্ছে না, গেলাও যাচ্ছে না, এমন একটা অবস্থার মধ্যে পড়েছে। চলমান আন্দোলন এবং দাবির বিষয়ে সবিস্তারে তুলে ধরতে বৃহস্পতিবার বিকেলে তারা মানে এই ব্যানারে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারা এই বক্তব্য রাখেন। এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সুবিধা কতখানি, তারা মানে রিয়েল বিসিএস ইঞ্জিনিয়ার তারা যে বঞ্চিত হচ্ছে, এইসব বিষয়গুলো নিয়ে দাবি দেওয়া আছে। এখন দুই পক্ষের এত পরস্পর বিরোধী দাবি দেওয়া, এর মাঝখানে সমাধানের সূত্র বের করাটা এখন বেশ কঠিন হয়ে যাচ্ছে। সামনে কি হবে? নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা, রোডম্যাপ ঘোষণার পর সেই রোডম্যাপে কেউ খুশি কেউ অখুশি। এইদিকে ডাকসু নির্বাচন, জাকসু, রাকসু নির্বাচন, তার মধ্যে এই শিক্ষার্থীদের আন্দোলন, সব মিলায় একটা ভজঘট অবস্থা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।